রামনিধিও নয়, এটা হচ্ছে জয়কৃষ্ণ। আচ্ছা, আপনারা প্রতিবেশী তাই তো? আমার ইনফর্ম করেছেন, বড় আমাকে পাঠালেন এই বাড়িটা সাবজেক্ট কি আছে, এই ওয়ারিশন কে আছেন, বাড়ির মালিক আছেন? ভাগনা বেজে আছে। আচ্ছা, এখন কি ওই বাড়িতে আছেন? না না না, আপনারা থাকে দিল্লিতে, ওনাকে নবাতে হয় উনি আসেন। বাড়িতে কি আছে? কেউ নেই, ওনার ঢুকে তালা ফালা তালামার নাইট অনুষ্ঠান আছে। তারা বা কে এসে যারা এইটা টাঙিয়েছে, তাদের কি কেউ নাম জানেন? ওদের নাম কি কি আছে ওটা লেখা আছে তো? ওই লিফলেটটা কোথায়? আর এই বাড়ির মালিকের লিফলেটটা না, ওদের লিফলেটটা কোথায় গেল? ওদের লিফলেট বিলি করেছিল লিফলেটটা পয়সা আছে না, ওদের লিফলেটটা দিয়ে না। সেটা কত কথা? এই তো বছর লাইটের ভিতরে তো আছেন 24 আসেন 24 ডিসেম্বর। না, বাড়িতে তালা মারা ঢুকে করে থাকবে। এখনই মেরে ওরা গেছে, এই ছেলে দুটি ছেলে এসে ছিল, আমি প্রত্যেক আমাদের এখানে এলাকার ঘটনা যে আমার বন্ধু সৌগত সেনগুপ্ত, ওর বাড়িটা পড়ে আছে, অন্যজন এসে সব দখল করছে, এরা করার চেষ্টা করছে। আজকে নাকি ওদের অনুষ্ঠান আছে, মাইক ফ্যান্ডেল সব লাগিয়েছে। আমরা চাইছি যার জিনিস তারা ফিরে পাক, তার ওয়ারিশান ফিরে পাক। আমরা এইটা চাই না অন্য লোককে এসে জবরদখল। কারা দখল করতে চাইছে এরা? আশেপাশে দুজন আছে, তারা এসে দখল করছে। তিনি হ্যাঁ করেছেন, পয়সা খরচা করেছে, তারা নাকি 1,70,000 না 1,40,000 পায়, সেটা ওরা দাবি করছে। করেছে, তুমি জিনিস দাও তো টাকাও দিয়ে দেবে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যার জিনিস তার ওয়ারিশান নয়, এটা ফিরে পাক। পুলিশকে কি আপনারা খবর দিয়েছেন? হ্যাঁ, আপনার নাম? আমার নাম অশোক বর্মন। উনি যখন অসুস্থ ছিলেন তখন ওনাকে ঘিরে রেখেছিলেন এবং কিছুভাবে লিখিয়ে টিকিয়ে নিয়েছেন কিনা সেটা জানি না, কিন্তু ওদের যারা ওয়ারিশান তারা বলছে আমরা কিছু লিখে দিই। এভাবে কি করতে পারে কেউ? সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না। তারা তো দিব্যি ঢুকে গেছে, সব কিছু করছে। আপনারা এখানে মদের ঠেক হচ্ছে, কিন্তু আমাদের এই সামনে থাকি, পাশের বাড়ি কোনোদিন কাউকে ঢুকতে দেখি না। তো এইসব বলে এটা দখল করার প্রশাসনের কাছে কি আবেদন? এটা লিগাল ওয়েতে যা হোক, লিগাল ওয়েতে হোক, সেটা ওনারা একটু সামনে না দেখলে হবে না, শুধু পাড়ার লোক দিয়ে হবে না। তাই পুলিশকে খবর দেন আপনারা? হ্যাঁ। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 16 নম্বর ওয়ার্ড। রাস্তার নাম? রাজকৃষ্ণ আপনার নাম? আমার নাম গোপা মুখার্জি। উত্তরপাড়া কোতরম পুরসভা 16 নম্বর ওয়ার্ডে একটি বাড়ি দীর্ঘদিন ওয়ারিশান বিহীন অবস্থায় পড়ে আছে। তো আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনারা নাকি ওই বাড়িটা দখল করার চেষ্টা করছেন, কি বলবেন? না না, একবারে সম্পূর্ণ মিথ্যে কথা, দখলের প্রশ্নই ওঠে না। এই বাড়িটা যে মালিক তিনি প্রয়াত হয়েছেন এটা ঠিকই, কিন্তু আমাদের মনে হয় তার কেউ না কেউ কিছু থাকতে পারে, ওয়ারিশান থাকতে পারে। সেই ওয়ারিশানের সঙ্গে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, যদি তার সত্যি ওয়ারিশান থাকে। যদিও আমাদের কাছে যেসব পেপারস দিয়ে গেছিলেন এবং উনি যে ডিক্লারেশন দিয়েছেন, কাগজে দেওয়ার জন্য যে ডিক্লারেশন দিয়েছিলেন, অ্যাডভোকেট মহাশয় সৌমিত্র পান করেও দিয়েছিলেন, হয়তো সেটা পাবলিশড হয়ে যেত কাগজে, কিন্তু উনি 28 তারিখে মারা যাওয়ার জন্যেই এটা সম্ভব হয়নি। যে ওখানে যদি উনি একমাত্র ওয়ারিশান, তার যদি অন্য কোনো ওয়ারিশান থাকে তাহলে 1 মাসের মধ্যে সেটা জানাবার জন্য তাকে বলেছিলেন এই জায়গাটায়। তা না হলে তিনিই ওয়ারিশান একমাত্র, সেটা প্রমাণিত হবে আর কি। এইভাবে করার জন্য একটা লিখিতভাবে এফিডেভিট করা আছে, সে এফিডেভিটও আছে। অতএব আমরা করতে চেয়েছিলাম একটা সামাজিক কাজ, এবং উনি যেটা চেয়েছিলেন সামাজিক কাজ, ওনার ইচ্ছে ছিল একটা বৃদ্ধাশ্রম, উনি জীবিত অবস্থায় একটা বৃদ্ধাশ্রম হোক বাবা এবং মায়ের নামে, বা স্মৃতি রক্ষার্থে উনি এটা করতে চেয়েছিলেন। তা আমরা সম্মতিও হয়েছিলাম যে ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমরা নিশ্চয়ই তাতে সহায়তা করব। আর তিনি সর্বোপরি তিনি আমাদের সদস্য ছিলেন, আমাদের মডেল এডুকেশন সোসাইটির সদস্য 2023 সাল থেকে উনি ছিলেন, এবং তার যিনি অসুস্থ হয়ে পড়েন তার সমস্ত দায়িত্ব আমরা নিয়েছিলাম, এবং তার জন্য খরচও করেছি প্রায় 1,40,50 এবং অন্যান্য সব ধরলে 1,60,000 টাকার ওপর আমরা তার জন্য খরচাও করেছি।
তার এই সমস্ত চিকিৎসা থেকে 3 বার নার্সিংহোমে ভর্তি করা থেকে শুরু করে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে আয়া থেকে রাখা থেকে দিন রাত্রির আয়া সব কিছু আমরা করেছি। অতএব আমাদের দখল আমরা করতে কোনো সময় চাই না, এখনও চাই না, কখন দখলের ব্যাপারটাই নেই। আমরা চাই ওখানে যাতে ভালো সকল এলাকার সমস্ত মানুষকে নিয়ে যাতে ওখানে একটা সুস্থ পরিবেশ থাকে, একটা ভালো কাজ শুরু হোক। ওনার যেটা ইচ্ছে ছিল মানুষের জন্য কাজ করা, সেই মানুষের জন্য কাজ করাই আমরা চেষ্টা করেছিলাম। প্রাথমিকভাবে আমরা চেয়েছিলাম ওখানে প্যাথোলজিক্যাল টেস্ট বিনা পয়সায় দরিদ্র দুস্থ মানুষের যেখানে যাতে পরিষেবাটা পায়, আর দ্বিতীয়ত দরিদ্র দুস্থ ছেলেরা যাতে লেখাপড়ার সুযোগ পায় সেখান থেকে প্রাইভেট কোচিং, যে কোচিং বলে সেই কোচিংয়ের ব্যবস্থাও আমরা ফ্রি অফ কস্টে করতে চেয়েছিলাম। কিন্তু সেই জন্য আমরা এগিয়েছিলাম এবং পাড়ার বহু মানুষ আমাদের এই কাজে সহায়তাও করেছিলেন, সাহায্য করেছিলেন, তাদের আমাদের সমর্থনও জানিয়েছিলেন। সবুজমুক্ত 28শে নভেম্বর 2024 মারা যাওয়ার পর তার বাড়ির সমস্ত চাবি কাগজপত্র সব আমার কাছে হস্তান্তর করে এবং সেই মতে আমার কাছে আছে। আমরা ট্রেসপাসার হিসেবে দরজা ভেঙে ওই বাড়িতে কখনো ঢুকিনি। ভালো কাজ করার জন্যে আমি চাবি খুলে ওই বাড়িতে ঢুকেছিলাম এবং এখনও এই চাবি এবং কাগজপত্র আমার কাছে আছে। আচ্ছা, এখন বর্তমানে তাহলে আপনারা আগামী দিনে কিছু ভাবছেন নাকি? আমরা ওদের আত্মীয়স্বজন যদি কেউ থাকে আমরা বলেছি, অনুরোধ করেছি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক, তাদের সঙ্গে বসে আমরা সুস্থ মীমাংসা চাই।